সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। আজকে যে জায়গায় আমরা আছি এই মুহূর্তে, এটি আমাদের আন্দিউরা ইউনিয়নের হারিয়ার যে অংশ, রোডের যে হাইওয়ে রাস্তার পাশেই, এই রাস্তার পাশে আমাদের যে রাজস্ব প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত 2024-25 অর্থ বছর, এখানে যে জাত, এই রাজস্ব প্রদর্শনের যে জাত, এটা বিনা বিষ, এই বিনা বিষ পরমাণু কৃষি গবেষণা অর্থাৎ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা অন্যতম জাত। তো এই যে বিনা বীজ দান, এই বিনা বীজ দানের যে জীবনকাল, এই বিনা দান বিষের জীবনকালটা মূলত 125 থেকে 130 দিন। আর এটা কিন্তু অত্যন্ত রোগ প্রতিরোধী এবং পোকামাকড় প্রতিরোধী একটা জাত। আমরা যদি আমাদের শ্রদ্ধেয় কৃষক ভাই ইউসুফ ভাইকে জিজ্ঞেস করি, ভাই ইউসুফ ভাই, ইউসুফ ভাই, আচ্ছা, এই জায়গাতে আমরা যে বিনা বীজ দানটা রাজস্ব প্রদর্শনী বাস্তবায়ন করলাম, এই বিনা বিষের রোগ বা পোকামাকড়ের আক্রমণ কেমন? খুবই কম, সে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এরপর আমি তেমন একটা বিষও দিই নাই, মনে সম্ভবত 2টা বিষ দিছিলাম, শুধু বান্দের ওষুধ আর কি, যেন মাজরা পোকা দমনের, এই 2টাই। এছাড়া আমি আর কোনো ওষুধ দিই নাই, প্রয়োগ করি নাই। ধানের যে চাউল কিন্তু চিকন চাউল, জি আলহামদুলিল্লাহ, মনে হইতেছে খুব ভালো, অনেক ভালো একটা জাত। জি, জাতটা খুব সুন্দর হবে। আচ্ছা, এই বিনা বিষ কি এর আগে আপনি করছেন? না, আর কোনো সময় করি নাই, প্রথম। মানে এবারে মাধবপুর উপজেলা কৃষি অফিস থেকে আপনার যে রাজস্ব রাজস্ব প্রকল্পের আওতায় বাস্তবায়িত, এটা আপনি সুন্দরভাবে করছেন। যে জমিতে ফার্সিং করছেন, তারপর আপনার যে জমিতে বলা চলে সুষম মাত্রায় সার প্রয়োগ করছেন, সেচও ঠিক ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আপনার দেখেন এই গাছের কিন্তু হাইট বা উচ্চতাটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, মানে সন্তোষজনক। এটা কিন্তু সহজে হেলে পড়ে না। এটা যে গাছগুলো দেখেন এখন পর্যন্ত আমরা যদি দেখি, এই যে চাউল কিন্তু অলরেডি চাউল কিন্তু আইসা পড়ছে, হয়তো দুধ বা চাউল আইসা পড়ছে, মোটামুটি ফাঁকা ফাঁকা শুরু হয়েছে। এই চাউল এখন আইসা পড়ছে, তো এখনো কিন্তু গাছগুলা সবুজে আছে, এখনো কিন্তু গাছগুলা মরে নাই বা পাতাগুলো শুকায় নাই। তো এই জাত থেকে আপনার কি মনে হয় যে এটা থেকে আপনি বীজ রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই রাখতে পারবো। আপনি কি এমনিতে বীজ তো আপনি সরবরাহ করেন? জি, সরবরাহ করি, প্রতি বছরই করি। উপজেলাতে বা বিভিন্ন জায়গায় আপনি দানের, জি, আমি সরবরাহ করি। আমি শিবপুর উপজেলাতে বাড়াইছি। বীজটা যদি আমরা চাষ করি বা চাষের পরিমাণ বাড়াই, সেক্ষেত্রে আমাদের কৃষক লাভবান হবে? অবশ্যই লাভবান হবে। আমি আশাবাদী, আমরা যে কানি বলি, এক কানিতে আশা করি 20 থেকে 22 মণ ধান হবে ইনশাআল্লাহ। এই বিনা বিঘা প্রতি 20-22 মণ ধান হবে। আমরা কিন্তু এখন খাবি নাই, আমরা যখন নমুনা শস্য করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের বিঘায় ফলন কতটুকু। তো কৃষক ভাইরা, আপনারা চাইলে আমন মৌসুমে এই বিনা বীজটা চাষ করতে পারেন। আর আমাদের এখন সামনে কিন্তু বুরু মৌসুম, এই বুরু মৌসুমে আমরা যে মাঝখানে একটা গ্যাপ থাকে, এখানে চাইলে কিন্তু আমরা স্বল্প জীবনকালে যে সরিষা আছে, যেমন বাড়ির সরিষা 14, চাইলে আমরা চাষ করতে পারি। এই সরিষা চাষের পরেই কিন্তু আমরা এই বুরু ধানের যে মৌসুমটা, এটা শুরু করতে পারি। আবার আরেকটা বিষয় হলো কি, আমরা কিন্তু এখন নতুন একটা পদ্ধতি আছে কি, আমরা বিনা চাষে কিন্তু সরিষা চাষ করতে পারি। ধরেন আপনার যে জমির ধান কাটার ঠিক 4 থেকে 5 দিন আগে যদি আপনি সরিষা বীজ বপন করে দেন বা ছিটাই দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বিনা চাষে সরিষা, এটাও কিন্তু একটা লাভজনক পদ্ধতি বা প্রযুক্তি। তো ধন্যবাদ আমাদের যে শ্রদ্ধেয় ইউসুফ ভাই, উনি আসলে অত্যন্ত সুন্দরভাবে জমিটা করছেন। আমাকে আবারও ধন্যবাদ। তো ভাই, আপনার কিছু বলার আছে কিনা ভাই? না, আমার বলার আছে এটাই যে আমরা চাই, মানে প্রতি বছর বা প্রতি মৌসুমে আমরা যেহেতু কৃষি অফিসের আওতাধীন আমরা কৃষি করি, যাতে আমরা সহযোগিতা পাই আর কি, ভালো উন্নত জাতের বীজ পাই। আপনাদের যে প্রদর্শনী, এই প্রদর্শনী ছাড়া কি অন্যান্য ধরেন কৃষি বিষয়ক যে পরামর্শগুলো ঠিক সময় পাইতেছি? হ্যাঁ, পাইতেছি, সবসময় পাইতেছি। তো এতে তো কোনো ব্যর্থ নাই? না, সবসময় পাইতেছি। কৃষি অফিসে যাচ্ছেন বা উপসহকারীদের সাথে যোগাযোগ করতে গিয়ে বিড়ম্বনা শিকার? না, বিনা পরিশ্রমে ওরা আমরাকে সেবা দিতেছে, বিনা পরিশ্রমে। ঠিক আছে, এটাই আমরা খুশি। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।